আজকের আলোচনা আমরা একটু গভীরে যাব শরীয়ত আর মারফত নিয়ে। হ্যাঁ, দুটো ধারণা যা প্রায়ই একসাথে শোনা যায়। ঠিক, কিন্তু এদের উৎস মানে কিভাবে এলো আর সম্পর্কটা ঠিক কি এ নিয়ে বেশ কিছু প্রশ্ন থাকে, তাই না? একদম। আমাদের কাছে একজন শ্রোতার জিজ্ঞাসার ভিত্তিতে কিছু তথ্যসূত্র এসছে। তো আমরা ভাবলাম সেই সূত্রগুলো ঘেটে এই আলোচনাটা করা যাক। হ্যাঁ, এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা চেষ্টা করব ওই সূত্রগুলোর সাহায্যেই শরীয়ত আর মারফতের মূল ধারণাটা বুঝতে। আর তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট, মানে কখন কিভাবে এলো। আর হ্যাঁ, তাদের মধ্যেকার সম্পর্কটা, কারণ কিছু জায়গায় বেশ মিল দেখা যায়, আবার কিছু মতপার্থক্য কিন্তু বেশ স্পষ্ট। সেটাই মূল প্রশ্নগুলো তাহলে থাকছে, শরীয়ত কি মারফতের ভিত্তি, নাকি দুটো আসলে আলাদা পথ, আর এই ধারণাগুলো ঠিক কখন কিভাবে তৈরি হলো। বেশ ইন্টারেস্টিং কিন্তু বিষয়গুলো। হুম চলুন তাহলে শুরু করি একদম গোড়া থেকে। শরীয়ত বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, শরিয়ত এই শব্দটার আক্ষরিক অর্থ হল গিয়ে পথ বা ধরেন পদ্ধতি। পথ। হ্যাঁ, আর ইসলামী পরিভাষায় যদি বলি, এটা একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা, মানে জীবনের সব দিকেই এটা প্রযোজ্য। ব্যক্তিগত, সামাজিক সবকিছু। হ্যাঁ, ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক সব। এর ভিত্তি হিসেবে ধরা হয় মূলত চারটা উৎসকে। কি কি সেগুলো? কুরআন তো আছেই, তারপর সুন্নাহ মানে নবীর দেখানো পথ আর কথা, মানে হাদিস। আচ্ছা। এরপর হল ইজমা, মানে ইসলামী পণ্ডিতদের কোনো বিষয়ে ঐক্যমত। আর কিয়াস, মানে আগের নীতির ভিত্তিতে নতুন সমস্যার যুক্তিসম্মত সমাধান। ও, তাহলে সহজ কথায় শরীয়ত হলো ইসলামের বাইরের কাঠামোটা। একদম, প্রকাশ্য বা বাহ্যিক কাঠামো বলতে পারেন। বেশ, তাহলে মারফত? তথ্যসূত্র বলছে এর মানে জানা বা জ্ঞান লাভ করা। এটা কেমন জ্ঞান? হ্যাঁ, মারফত মানে জানা, তবে এটা সাধারণ জ্ঞান নয়। মারফত হল বলতে গেলে আল্লাহর সত্তা আর তার গুণাবলী সম্পর্কে একটা গভীর আধ্যাত্মিক উপলব্ধি। আধ্যাত্মিক উপলব্ধি? হ্যাঁ, মানে ভেতরের জ্ঞান। এটা অর্জন করা হয় আত্মশুদ্ধির মাধ্যমে, যাকে বলে তাজকিয়াতুন নাফস। মানে নিজেকে পরিশুদ্ধ করা। ঠিক, ভেতরের ময়লা দূর করে আত্মাকে শুদ্ধ করার চেষ্টা। এখন মারফত শব্দটা কিন্তু সরাসরি কোরআন বা হাদিসে ব্যবহৃত পরিভাষা নয়। ও আচ্ছা। কিন্তু এর যে মূল ধারণাটা, যেমন ধরেন এহসান, মানে এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন তাকে দেখতে পাচ্ছি, অথবা অন্তত তিনি আমাকে দেখছেন, এই গভীর অনুভূতি, সেটা অবশ্যই ইসলামে আছে। একটা কথা খুব প্রচলিত আছে না, যে নিজেকে চিনেছে সে তার রবকে বা সৃষ্টিকর্তাকে চিনেছে। এটাই আসলে মারফতের মূল কথা। বুঝলাম। তাহলে এই দুটো ধারণার, শরীয়ত আর মারফতের সম্পর্কটা নিয়ে কি বলা হচ্ছে? সূত্রগুলোতে তো একটা সমন্বয়ের কথাও দেখলাম। হ্যাঁ, একটা বহুল প্রচলিত ধারণা হল যে শরীয়ত ভিত্তি আর মারফত হল তার গভীর স্তর বা ফল। যেমন কোনো উদাহরণ আছে? হ্যাঁ, রূপক অর্থে বলা হয় অনেক সময় শরীয়ত হল গাছ, মারফত তার ফল। বা ধরেন শরীয়ত আমার কথা, মারফত আমার মূলধন। তার মানে এই মত অনুযায়ী শরীয়ত ছাড়া মারফত সম্ভব না, শরীয়তই আগে। এই সমন্বয়বাদী দৃষ্টিভঙ্গিটা বেশ প্রভাবশালী ঠিকই, কিন্তু এর পাশাপাশি তথ্যসূত্রগুলোতে একটা বেশ শক্তিশালী ভিন্নমত উঠে আসছে। কিরকম? কিছু পণ্ডিত মনে করেন এই যে একটা ক্রম বলা হয়, শরিয়াত, তারপর তরিকাত বা পথ, তারপর মারফত বা জ্ঞান, আর শেষে হাকিকাত বা পরম সত্য। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। এই সম্পর্কিত হাদিসগুলো নাকি দুর্বল, এমনকি জালও হতে পারে। তাদের যুক্তি হল কোরআন বা হাদিসে জীবনবিধান অর্থে কেবল শরিয়াত শব্দটাই ব্যবহার করা হয়েছে। তাহলে এই বিভাজনটা এলো কোত্থেকে? এখানে সূত্রগুলো একটা বেশ বিতর্কিত বা ইন্টারেস্টিং তথ্য দিচ্ছে। বলা হচ্ছে এই বিভাজনটা নাকি মূলত শিয়া ধারায় শুরু হয়েছিল। ও হ্যাঁ, এবং পরে কিছু সুন্নি সুফির মাধ্যমে এটা আরও ছড়িয়ে পড়ে। কাজেই বিতর্কটা শুধু ধারণার না, এটা পদ্ধতিগত এবং ঐতিহাসিকও বটে। তার মানে এই ধারণাগুলোর বিকাশের পেছনে একটা লম্বা ইতিহাস আছে। শরিয়াত নিশ্চয়ই একদিনে তৈরি হয়নি। একেবারেই না। শরিয়াতের বিকাশ একটা ধারাবাহিক প্রক্রিয়া। নবীজির সময় কুরআন আর সুন্নার মাধ্যমে এর ভিত্তিটা তৈরি হয়। তারপর খুলাফায়ে রাশেদিন, মানে প্রথম 4 খলিফার যুগে এর বাস্তব প্রয়োগ হয়, বিস্তার ঘটে। আর ধরেন অষ্টম-নবম শতাব্দীর দিকে এসে ফিকহ শাস্ত্র, বিভিন্ন মাযহাব যেমন হানাফি, মালিকি, এগুলোর মাধ্যমে এটা পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ পায়।
বুঝলাম। আর সুফিবাদ বা মারফতের উদ্ভব সেটাও কি এরকম কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে? অনেকটা সেরকমই, তবে ধরনটা একটু আলাদা। সুফিবাদও কিন্তু কোনো একজন ব্যক্তি আবিষ্কার করেননি। তাহলে ইসলামের প্রথম যুগ থেকেই আত্মশুদ্ধি, আল্লাহর প্রতি গভীর টান, তার কাছাকাছি যাওয়ার আকাঙ্ক্ষা এগুলো ছিল। সেখান থেকে ধীরে ধীরে এর বিকাশ। কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম কি আসে? হ্যাঁ, হজরত আলী রায়, হাসান বাসরি, বায়েজিদ বোস্তামি এমন অনেক বড় বড় নামের সাথে জড়িয়ে আছে। তবে প্রাতিষ্ঠানিক রূপ মানে বিভিন্ন তরিকা, যেমন চিশতিয়া, কাদিরিয়া, নকশাবান্দিয়া, এগুলো আরও পরে, ধরেন ১২০০ শতক থেকে স্পষ্ট হতে শুরু করে। কিন্তু এই যে তরিকা বা পথে চলার জন্য গুরু বা পীরের ভূমিকার কথা আসে, এটা নিয়েও তো বেশ বিতর্ক দেখা যাচ্ছে সূত্রগুলোতে। ঠিক এই জায়গাটাতেই মতপার্থক্যটা খুব পরিষ্কার। একদিকে বলা হচ্ছে পীর লাগবেই, অপরিহার্য। হ্যাঁ, সুফি ধারার অনুসারীরা বলেন আধ্যাত্মিক পথটা খুব সূক্ষ্ম, একা চলা কঠিন, তাই একজন অভিজ্ঞ পথপ্রদর্শক বা মুর্শিদ মানে পীর দরকার। আর অন্যদিকে সমালোচকরা বলছেন এই প্রথাটা নবীজি বা সাহাবিদের যুগে ছিল না, আর এর মাধ্যমে মানুষ আল্লাহর বদলে পীরের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়তে পারে, যেটা কিনা তাওহীদ বা একত্ববাদের সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, তাদের যুক্তি এটাই। কেউ কেউ তো বেশ কঠোর ভাষায় সমালোচনা করেছেন। কিছু সূত্রে দেখলাম একে বিনা পুঁজির ব্যবসা পর্যন্ত বলা হয়েছে, যেখানে মানুষের সরল বিশ্বাসের সুযোগ নেওয়া হয়। বেশ জটিল তাহলে ব্যাপারটা। তো এই যে দুটো ধারা, একদিকে শরীয়তের বাহ্যিক নিয়মকানুন, অন্যদিকে মারফতের ভেতরের উপলব্ধি, এদের মেলানোর কোনো চেষ্টা কি ইতিহাসে দেখা যায়? অবশ্যই দেখা যায়। আর এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হল ইমাম আল গাজালির। তিনি ১১১১ খ্রিস্টাব্দে মারা যান। ইমাম গাজালি, তার ভূমিকাটা কি ছিল? তিনি তার সময়ের দর্শন, শরীয়ত আর সুফিবাদের মধ্যে একটা অসাধারণ সমন্বয় করেছিলেন। তিনি বোঝালেন যে খাঁটি সুফিবাদ, যার মূল লক্ষ্য আত্মশুদ্ধি আর আল্লাহর নৈকট্য, সেটা আসলে শরীয়তের বিরোধী কিছু নয়, বরং শরীয়তেরই অংশ। হ্যাঁ, বলতে পারেন শরীয়তেরই অন্তর্নিহিত স্পিরিট বা রূহ। তবে তিনি এটাও খুব পরিষ্কার করে বলে গেছেন যে কোনো আধ্যাত্মিক অনুশীলন বা উপলব্ধি যদি শরীয়তের স্পষ্ট বিধানকে লঙ্ঘন করে, তবে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তার মানে ভিত্তিটা অবশ্যই শরীয়ত। একদম, ভিত্তি অবশ্যই শরীয়ত। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, আমাদের হাতে থাকা তথ্যসূত্র বলছে শরীয়ত হল ইসলামের আইনকানুন, বাহ্যিক কাঠামোটা, আর মারফত হল সেই কাঠামোর গভীরে থাকা আধ্যাত্মিক জ্ঞান বা উপলব্ধি। ঠিক, দুটো ধারণাই ইতিহাসে ধীরে ধীরে বিকশিত হয়েছে, কোনোটাই হঠাৎ করে আসেনি। হ্যাঁ, আর মূলধারার ব্যাখ্যায় এরা পরস্পর সম্পর্কিত, যেখানে শরীয়তকেই ভিত্তি মানা হয়। কিন্তু এদের পরিভাষা, মানে শব্দগুলোর ব্যবহার, আধ্যাত্মিক পথ বা তরিকত, পদ্ধতি, আর বিশেষ করে পথ প্রদর্শক বা পীরের ভূমিকা, এগুলো নিয়ে ইতিহাসেও এবং এখনও বেশ মতপার্থক্য রয়ে গেছে। একদম ঠিক বলেছেন। আর এখান থেকেই আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই আমাদের শ্রোতাদের জন্য। বলুন। যখন শরীয়ত জীবনের জন্য একটা এত সুস্পষ্ট, বিস্তারিত পথ নির্দেশনা দিচ্ছে, তখনও কেন পৃথিবীর নানা সংস্কৃতিতে মানুষ বারবার আরও গভীর, আরও ব্যক্তিগত, রহস্যময় বা যাকে বলে গুপ্ত জ্ঞান, মারফতের মতো ধারণার সন্ধান করে? এটা আসলেই ভাবনার বিষয়। হ্যাঁ, এমনকি যখন সেই পথের পদ্ধতি বা নির্ভরযোগ্যতা নিয়ে এত প্রশ্ন, এত বিতর্ক, এত সংশয় রয়েছে, তারপরেও এই খোঁজটা কেন? বিশ্বাসের প্রকৃতি নিয়ে, মানুষের জানার এই যে চিরন্তন আকাঙ্ক্ষা, এটা নিয়ে এই প্রবণতাটা আমাদের কি বলে? এটা নিয়ে ভাবা যেতে পারে।